বেসনে ভাজা একটু ভিন্ন স্বাদের ডিম চপ, যার উপরে প্রোটিনটা বেশ মুচমুচে আর ভিতরে নরম জুসি। তবে আমি কিভাবে ডিমের চপ তৈরি করি আর ডিমের চপগুলো যাতে ভাজতে গিয়ে তেলের মধ্যে ফেটে গেলে খুলে না যায়, পড়ে না যায়, সেজন্য রয়েছে রেসিপিতে কিছু টেকনিক, ইফতারি রেসিপি। আর আজকে আমি 4 ধরনের ডিম চপ তোমাদের সাথে শেয়ার করব। আর শুধু কি সিদ্ধ ডিমেই কি ডিম চপ হয়? ভাপা ডিমেও অনেক ধরনের ডিম চপ হয়, যেটা নাকি খেতে অনেকটা টেস্টি এবং দেখতেও যেমন সুন্দর, তৈরি করতেও খুব সোজা। তো আজকে আমি তোমাদের সাথে 4 ধরনের ডিম চপ রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেসনে ভাজা ভিন্ন স্বাদের 4 ধরনের ডিমের চপ রেসিপি। আর এই ডিমের চপগুলো পুরোটাই আমি ডিম ভাপা দিয়ে তৈরি করেছি। আর তোমরা যে কোনোভাবেই কিন্তু এই ডিম ভাপাটা তৈরি করতে পারো। আর এটা হচ্ছে বেগুনি, ডিমের বেগুনি। তো আমরা তো আলুর চপ, পেঁয়াজু, বেগুনি অনেক ধরনের খেয়ে থাকি। তো আজকে আমি ভাপা ডিম দিয়ে তোমাদেরকে ভিন্ন স্বাদের 4 ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। চেষ্টা করছি খুব সহজভাবে দেখানোর, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু ডিমগুলো আগে থেকেই ভাপ দিয়ে রাখছিলাম। রাখার পরে কিন্তু দেখো এভাবে কেটে তারপর আমি একটা কুকি কাটারের সাহায্যে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। তোমরা চাইলে যে কিছু দিয়েই কিন্তু এই শেপটা দিতে পারো। তো আমি কুকি কাটার দিয়ে কিন্তু এই শেপটা দিয়ে নিচ্ছি। তো দেখো, তো এইভাবে করে আমি সবগুলোই কিন্তু গোল গোল শেপ দিয়ে তারপরে কেটে নিচ্ছি। আর এগুলো সবগুলো দিয়েই কিন্তু আমি ডিম চপটা তৈরি করব। তো এখানে আমি নিয়েছি সিদ্ধ আলু। আলুটাকে অনেকটা চটকিয়ে নিয়েছি আর দিয়ে দিছি ধনিয়াপাতা কুচি আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আলুটাকে মেখে নেব। আর মেখে নেওয়ার পরে কিন্তু দেখো অনেকগুলো বল তৈরি করে নিচ্ছি। আর বলটা তৈরি করে নেওয়ার পরে কিন্তু তো এখানে আমি একটি ডিম চপ তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আলুটা একটু চ্যাপটা করে তারপরে কিন্তু এপিঠ ওপিঠ দোনো পিঠেই কিন্তু এই আলুর পুরটা দিয়ে আমি ঢেকে দেব। তো তোমরা চাইলেও কিন্তু এই ভাপা ডিমটা তো এই চপগুলো তৈরি করা যায়। আর এপিঠ ওপিঠ দোনো পিঠেই কিন্তু আমি এই আলু দিয়ে খুব ভালো করে সিল করে দিচ্ছি। আর এইভাবে করে সবগুলো চপ আমি তৈরি করে নিছি। দেখো, একেবারে গোল গোল করে তারপরে কিন্তু চপগুলো তৈরি করে নিছি। আর এই সম্পূর্ণ চপগুলো আমি বেসনে ভেজে নেব, যেহেতু রমজান মাস। আর রমজান মাসে তো সব কিছু বেসনের উপরেই চলে। তোমরা চাইলে ডিমের উপরেও ভাজতে পারো। তো আমি বেসনের উপরেই ভাজবার, বেসন দিয়েই কিন্তু এই চপটা অনেক খেতে ভালো লাগে। তো এখানে আমি টোটাল 4টা চপ দিয়ে দিছি। আর একেবারেই কিন্তু ক্রিস্পি করে ভেজে উঠাবো। দেখো কতটা সুন্দর কালার হয়েছে। তো এইভাবে করে সবগুলো চপ আমি ভেজে নিছি। দেখো একেবারেই ফুলকো ফুলকো হয়েছে আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আর এই ভাপা ডিম দিয়ে তোমরা অন্যভাবেও করতে পারো। ডিমটা যখন ভাপ দিবে তখন কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ আর কি যে যে মশলা লাগে সবগুলো দিয়ে একেবারে ভাপ দিতে পারো। আমি কিন্তু সাদা করে তারপরে ভাপ দিছি, যাতে বাচ্চারাও খেতে পারে। তো ওইভাবে করলে হয় কি একটু ঝাল হয় এবং মশলা জাতীয় হয়। তো আমি একটু সাদাভাবেই ভাপ দিছি যাতে বাচ্চারাও খেতে পারে আর সাদা সাদা আর কি ডিমটা হয়। তো তার জন্যই কিন্তু আমি মশলা অ্যাড করি নাই, সম্পূর্ণ ডিমটাই কিন্তু আমি এমনিই সিদ্ধ করছি। তো দেখো একেবারেই কিন্তু তৈরি হয়ে গেল এই ডিম চপটা। তো আরেকটা রেসিপি আমি করে দেখাবো, এটাও কিন্তু এই ভাপা ডিম দিয়েই। তো এখানে আমি পাতার মতো করে তারপরে কিন্তু এই ডিম চপটা কেটে নিচ্ছি। তো যেহেতু এই ভাপা ডিম দিয়ে আমি 4টি ডিম চপের রেসিপি দেখাবো, তো এখানে আমি আলু নিয়ে নিচ্ছি, সিদ্ধ করা আলু। যেহেতু আমি ভিন্ন স্বাদের 4 ধরনের ডিম চপ তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি আলুগুলো নিয়ে নিছি। আর এখানে আমি নিয়ে নিছি ধনিয়াপাতা কুচি, শুকনো মরিচ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ।
আর এই ডিম চপগুলোতে বেশি একটা কিছুর প্রয়োজন হয় না। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। তো আমি এই হালকা পাতলা মশলা দিয়েই কিন্তু এই চপটা তৈরি করব। তো এখানে আমি চটকিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আলুগুলোকে মশলার সাথে মিক্স করে নেব। আর খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমি চপগুলোকে তৈরি করে নেব। আর এই চপগুলো তৈরি করা খুব সহজ, দেখো। আর এই চপগুলো যে কেউই তৈরি করতে পারবে। তো এভাবে করে একটি আলুটাকে একটা শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নেওয়ার পরে কিন্তু এই ডিমটাকে বসায় দেব। আর বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছু আলু নিয়ে উপরে দিয়ে তারপরে সিল করে নেব। খুব ভালো করে চেপে চেপে তারপরে কিন্তু এই চপটাকে সিল করে নিতে হবে। তো এইভাবে করেই কিন্তু আমি সবগুলো চপ তৈরি করে নেব। আর তোমরাও কিন্তু পারবে, যে কেউই পারবে এই চপগুলো তৈরি করতে, খুব সহজ। তো দেখো, এইভাবে সিল করে করে তারপরে কিন্তু আমি এই চপগুলোকে তৈরি করে নেব। আর এটা তৈরি করা খুব সহজ। তো চেপে চেপে তারপরে কিন্তু আমি সিল করে নেব। তো দেখো, আর এভাবে করে আমি সবগুলো ডিম চপ তৈরি করে নেব। তৈরি করা খুব সহজ। তো দেখো, তো এভাবে করেই কিন্তু আমি এই চপটাকে একটা শেপ দিয়ে তারপরে তৈরি করে নেব। তো দেখো, খুব সহজভাবে এই চপটা তৈরি করা যায়। আর একটা শেপ হয়ে আসে, যেহেতু পাতার মতো একটা ডিজাইন দিছে আমি। তো দেখো, একটা ডিম চপ তৈরি হয়ে গেছে। আর এখানে আমি টোটাল 4টা ডিম চপ তৈরি করছি। তো এখন আমি আরেক রকমের ডিম চপ তৈরি করে তোমাদেরকে দেখাবো। তারপরে কিন্তু আমি ডিম চপগুলোকে ভেজে নেব। তো দেখো, এখানে আমি ধনিয়াপাতা কুচি, শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিছি। তো দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু এই যে এখানে আমি অনেকগুলো ডিম রাখছি। আর এই ডিমগুলোকে একেবারে কুচি কুচি করে তারপরে আমি কেটে নেব, যাতে এই চপগুলোর সাথে এই ডিমগুলো একেবারেই মিক্স হয়ে যায়, এমনভাবে আমি এই ডিমগুলোকে কেটে নেব। তো দেখো, আর এটা কাটা খুব ইজিভাবেই কিন্তু কাটা যায়। তো দেখো, আমি কিন্তু একেবারে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু যে আলুগুলোকে আমি রাখছিলাম সেই আলুগুলোকে কিন্তু খুব ভালো করে এই ডিমের সাথে মিক্স করব, যাতে একেবারেই মিক্স করা যায়। তো এভাবে করে আমি মিক্স করে তারপরে কিন্তু এই ডিম চপগুলোকে তৈরি করে নেব। আর এই ডিম চপটা আমি গোল একটা রাউন্ড শেপ দিয়ে নেব, মানে গোল একটা শেপ দেব, অনেকটা টিকার মতো করে তারপরে কিন্তু এই চপটা আমি শেপ দিয়ে নেব। আর এভাবে করে তারপরে কিন্তু একটা আমি ডিম চপ তৈরি করে ফেলছি। আর এভাবে করে সবগুলো ডিম চপ আমি তৈরি করছি। তো এখন ভেজে নেওয়ার পালা। তার জন্য কিন্তু এখানে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নিছি। আর এই ব্যাটারটা কিন্তু একেবারেই ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন ঘন হয়েছে। তো এখন আমি এক এক করে ডিম চপটা ভেজে নেব। তো ভাজার জন্য এখানে আমি তেল বসাইছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর এই গরম তেলেই কিন্তু একে একে আমি এই ডিম চপগুলোকে ছেড়ে দেব। তো টোটাল 4টা ডিম চপ আমি ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি ডিম চপগুলোকে তুলে নেব। তো দেখো, একেবারেই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু এক রকমের ডিম চপ আমি তৈরি করে ফেলছি। তো এখন আমি আরেক ধরনের ডিম চপ তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটাও কিন্তু একেবারেই সহজ। তো দেখো, এভাবে করে কিন্তু তোমরা ডিম চপটা তৈরি করতে পারো। যে কেউই কিন্তু এই ডিম চপটা তৈরি করতে পারে। আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি। তোমরা যদি তৈরি করে খাও তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো, তো এভাবে করে আমি সবগুলো ডিম চপ তৈরি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখন আমি আরেক ধরনের ডিম চপ তৈরি করব। আর তার জন্য এখানে আমি টোটাল 4টা ডিম চপের নিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম সেই ব্যাটারটায় ডিম চপগুলোকে দিয়ে, তো এভাবে করে কিন্তু আমি 2টা ডিম চপ ছেড়ে দিছি। আর এই ডিম চপটা দেখতে আকারে অনেকটা বড় হয়েছে। আমি এই ডিম চপটা কিন্তু কেটে তারপরে কিন্তু দেখাবো তোমাদেরকে, কারণ এই ডিম চপটা অনেকটা বড় বড় করে তৈরি করছি, যাতে কেটে তারপরে খাওয়া যায়। আর অনেকটা মোগলাইয়ের মতো আমি কেটে নেব। দেখো,
তো এভাবে করেই কিন্তু আমি ডিম চপগুলোকে 2 ভাগে ভাগ করে নেব। আর এইভাবে ভাগ করেই কিন্তু এই ডিম চপটা আমি পরিবেশন করে নেব। তো দেখতেই পাচ্ছ, তো খুব ইজিভাবেই কিন্তু কাটা যায়। তো দেখো, আমি কিন্তু মাঝখান দিয়ে 2টা ডিম চপ কেটে নিছি, আর খুব সহজভাবেই কিন্তু কেটে নিছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো এভাবে করে কিন্তু ভাপা ডিম চপগুলো তোমরা এভাবে তৈরি করতে পারো। আমরা তো সব সময় সিদ্ধ ডিমেরটা খেয়ে থাকি। তো এখন আমি আরেক ধরনের ডিম দিয়ে তৈরি করে দেখাবো, ডিমের বেগুনি। তোমরা যেটা নাকি বেগুন দিয়ে খেয়ে থাকো, তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে। আর এই ডিম দিয়ে বেগুনিটা তৈরি করাও খুব সহজ, খেতেও কিন্তু অনেকটা টেস্টি। তো ডিম বেগুনি তৈরি করার জন্য কিন্তু আমি ভাপা ডিম দিয়েই তৈরি করব। আর তার জন্য কিন্তু এই ডিমগুলোকে সাইজ করে কেটে নিতে হবে। তো সাইজ করে কেটে নেওয়ার পরে কিন্তু আমি বেগুনিটি তৈরি করব। তো দেখো, এভাবে করে অনেকগুলো ডিম আমি কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু আর কি বেগুনের সাইজটা যেভাবে আমরা বেগুনির জন্য কাটি, ঠিক তেমন করেই কিন্তু লম্বা লম্বা করে তারপরে কেটে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু একটু লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি, আর এভাবে করেই কিন্তু কেটে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু এভাবে করে সবগুলোই শেপ দিয়ে তারপরে কেটে নিছি। আর এখানে অ্যাড করতে হবে স্বাদমতো লবণ, যেহেতু আমি সাদা ডিম ভাপ দিছি। স্বাদমতো লবণ, আর ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে এখানে অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়ো। জাস্ট এইগুলো হলেই হবে। আর বেশি একটা কিছু আমি অ্যাড করব না, কারণ বেশি একটা মশলা দিলে ভালো লাগবে না। তো এইগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য কিন্তু এই ডিমগুলোকে রেস্টে রেখে দিব, যাতে যেই মশলাগুলো ব্যবহার করছি সেগুলো খুব সহজভাবে ঢুকে যায়। তো দেখো, মশলাগুলো কিন্তু খুব সহজভাবে ঢুকে গেছে। আর এই ডিমগুলোকে ভেজে নেওয়ার পালা। তো এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে আমি একটা ব্যাটার তৈরি করছি, আর ব্যাটারে দিয়ে দিতে হবে ধনিয়াপাতা কুচি। আর এই ধনিয়াপাতা কুচিটা কিন্তু অপশনাল না, তোমরা চাইলে কিন্তু, তোমরা যদি দিতে না চাও তাহলে স্কিপ করতে পারো। এটা আমার নিজের থেকেই কিন্তু আমি দিছি। তো খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আরেকটু পানি দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করব, অনেকটা ভারী হয়ে গেছে। তো করার পরেই কিন্তু আমি এই বেগুনিটা ভেজে নেব, আর কি ডিম বেগুনি। তো খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে তারপরে কিন্তু আমি ডিম বেগুনিটা ভেজে নেব। তো দেখো, এখন কিন্তু পারফেক্টলি এই ব্যাটারটা একেবারেই হয়ে গেছে। আর এখানে আমি তেল বসাইছি, তেলে তারপরে কিন্তু ভেজে নেব। তো দেখো, তো এভাবে করে একে একে কিন্তু আমি এই ডিম বেগুনিটা ছেড়ে দেব। আর তোমরা তো সব সময় বেগুন দিয়ে বেগুনি খেয়ে থাকো, তো এই ডিম বেগুনিটাও কিন্তু ট্রাই করবে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ট্রাই করলেই বুঝতে পারবে। তো দেখো, ডিম বেগুনিগুলো কিন্তু একেবারে গোল গোল করে তারপরে ভেজে নিছে, আর কালারটাও কিন্তু একেবারে অনেক সুন্দর আসছে। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এক ভিডিওতে 4 আইটেমের খাবার। তো তোমরাও কিন্তু এভাবে করে এই ডিম দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করতে পারবে খুব সহজে। আর আমরা তো বাইরের থেকে অনেক কিছু কিনে এনে খাই, তো আমরা যদি ইচ্ছে করি তাহলে কিন্তু ঘরে তৈরি করতে পারি এই খাবারগুলো খুব সহজভাবে। আর আজকে আমি এক ভিডিওতে 4 আইটেমের খাবার তৈরি করে তোমাদেরকে দেখাইছি খুব সহজভাবে। আশা করছি তোমরাও পারবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি